কেন কেন এরকম করলে? কেন এরকম করলে? কেন করলে হামলা চালালে কেন? বুধবার মাদ্রাসার ভিতরে তাণ্ডবের ঘটনার পর বৃহস্পতিবার থমথমে বনগাঁ। এখনও আতঙ্কের ছাপ মাদ্রাসার শিক্ষক থেকে ছাত্রদের চোখে মুখে। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় বর্ধমান জেলার মেমারি থানার বাসিন্দা হুমায়ুন কবির বনগাঁ হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে উপস্থিত ব্যক্তিদের উপরই আক্রমণ শুরু করে। ঘটনায় আহত হয় 4 জনের। পরে মাদ্রাসায় উপস্থিত লোকজন তাকে ধরে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কের ছবি মাদ্রাসা জুড়ে। ইতিমধ্যেই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের ছুটি ঘোষণা করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মাদ্রাসার সামনে পুলিশি নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে দোষী হুমায়ুন কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে বনগাঁ ও মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত হুমায়ুন কবিরকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। ছুটি দেওয়া হয়েছে মাদ্রাসায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ছুটি বলতে এখন ছেলেরা, বাচ্চারা, ছাত্ররা সব আতঙ্কে রয়েছে, গার্জেনরাও আতঙ্কে। এই আতঙ্ক অবস্থায় ছাত্রদের রাখা সম্ভব নয়, তার জন্য আমরা ছুটি ঘোষণা করেছি। আর সামনে কোরবানি ঈদ, সেদিকে লক্ষ্য করে ব্যাপারটা আসলে আমাদের প্রশাসন যথেষ্ট আমাদের দেখছে, নিরাপত্তা দিচ্ছেন, এ নিয়ে সমস্যা নেই। তাহলেও একটা আতঙ্কের ভিতরে মানুষ আছে। আশঙ্কা এরকম ঘটনা আমাদের কোনো সময় ঘটেনি, তো তার জন্য আমরা ছুটি ঘোষণা করেছি। আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কোনো মাদ্রাসা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হ্যাঁ, হবে? তার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের মূল মাতা ফুরফুরা সাহেবের পীরজাদা শাহবান সিদ্দিকী, উনি কালকে রাতে এসেছিলেন। উনি বলেছেন যে আগামীতে আমরা খোলার আগেই মিটিং করে দাঁড়িয়ে এখানে নিরাপত্তা আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়, এবং প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি নিরাপত্তা হয়, সেভাবে নিরাপত্তা দিয়ে আমরা মাদ্রাসা চালাবার চেষ্টা করব। আসলে কালকে যে ঘটনাটা হয়েছে এটা তো অত্যন্ত অ্যাক্সিডেন্টাল। এটা আমাদের এসপি সাহেবও সেটাই বলেছেন। আর ইতিমধ্যে এরকম ঘটনা আমাদের বনগাঁ এই মাদ্রাসায় কোনো দিন ঘটেনি, আর আমরা দেখিনি। এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আর আমরা সবাই এটা নিয়ে আতঙ্কিত। খুবই আতঙ্কের মধ্যে আছি যে এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি বনগাঁর বুকে। আর এই বিষয়টা ঘটার পরে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এলাকার যারা অভিভাবক ছাত্রদের, তাদের থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে কর্তৃপক্ষ সবাই আতঙ্কেই রয়েছে। গতকাল এমন কি ঘটেছে? গতকালকে যে ঘটনাটা ঘটেছে, সন্ধ্যা 6:35 নাগাদ আমাদের মাগরিব নামাজ হয়, যে নামাজটাকে নাম মাগরিব নামাজ। ওই নামাজের জমাত শেষ হওয়ার পরে হঠাৎ করে একজন অজ্ঞাত ব্যক্তি আসে। ব্যক্তিটি জিন্স প্যান্ট পরা ছিল, লাল পাঞ্জাবি পরে সে নামাজি সেজে এখানে আসে। তাকে আমরা চিনি না, জানি না, এর আগে কখনো এখানে দেখা যায়নি। সেই ব্যক্তিটা এসে মাদ্রাসার শিক্ষক রুমে যায়। শিক্ষক রুমে গিয়ে ওখানে কোরআন শরীফের একটা ব্যাগ চাই। তো সেই ব্যাগটাকে কেন্দ্র করে সে শিক্ষকদের ওপরে খুব চড়াও হয়ে একটি উগ্র ভাব দেখিয়ে তাদের ওপরে হস্তক্ষেপ করে। তাদের গায়ে ছুরি, একটা অস্ত্র বাহির করে মাজা থেকে ছুরি দিয়ে তাদের উপরে টর্চার করে। যারা ঠেকাতে যায় এইভাবে 4-5 জনের উপরে নৃশংসভাবে তাদের উপরে অস্ত্র চালায়, এবং তাদের আহত অবস্থায় 4 জন হসপিটালে অ্যাডমিশন করানো হয়।